আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এশিয়ান সেশন লিকুইডিটি স্ট্র্যাটেজি নিয়ে। এই স্ট্র্যাটেজিটা কিভাবে কাজ করে এবং মার্কেটে আপনারা কিভাবে এই স্ট্র্যাটেজি ফলো করে এন্ট্রি নিতে পারেন, প্রত্যেকটা বিষয় আজকের ভিডিওতে দেখাবো। আশা করি পুরো ভিডিওটা দেখলে আপনাদের ট্রেডিংয়ে অনেক বেশি হেল্পফুল হবে। তো প্রথমেই বলে নেই, যেহেতু এটা একটা সেশন বেস স্ট্র্যাটেজি, সো আপনাকে অবশ্যই ফরেক্স ট্রেডিংয়ের যে সেশনগুলো রয়েছে সেগুলো সম্পর্কে একটা ধারণা রাখতে হবে। এবং এটা স্মার্ট মানি কনসেপ্টের উপর বেস করে যেহেতু, সো আপনাকে স্মার্ট মানি কনসেপ্টের উপরে একটা ধারণা রাখতে হবে। তো এই ধারণাগুলো নেওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে, আমাদের চ্যানেলে চলে আসতে হবে। আসার পরে আপনি এখানে দেখবেন যে কিভাবে ফরেক্স ট্রেডিং শুরু করতে পারি। এই ভিডিওর ভিতরে আমরা কিন্তু আলোচনা করেছি যে ফরেক্স সেশন কি এবং সেশনে কিভাবে কাজ করতে হয় সে বিষয়গুলো কিন্তু এখানে আলোচনা করেছি। তারপর স্মার্ট মানি কনসেপ্টের উপরে একটা ফুল ভিডিও, কিন্তু 1 ঘন্টার একটা ভিডিও আপলোড করা রয়েছে। এখানে আমি বেসিক থেকে মোটামুটি যতগুলা বিষয় লাগে এসএমসি শেখার জন্য প্রত্যেকটা বিষয় এখানে আলোচনা করেছি। সাপ্লাই অ্যান্ড ডিমান্ড, অর্ডার ব্লক, লিকুইডিটি, প্রত্যেকটা বিষয় এখানে আলোচনা করা হয়েছে। সো এই ভিডিওগুলো দেখে নেবেন এবং চ্যানেলে যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে এখনই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অলে ক্লিক করে দিবেন, যাতে করে পরবর্তী ভিডিওগুলো আপনি মিস না করেন। তো এখন আমরা বোঝার চেষ্টা করব এশিয়ান সেশন লিকুইডিটি ট্রেডিং স্ট্র্যাটেজিটা কীভাবে কাজ করে। তারপর আমরা সরাসরি মার্কেটে কীভাবে এই স্ট্র্যাটেজির সাহায্যে ট্রেড করতে পারি সে বিষয়গুলো আমরা ধারাবাহিকভাবে দেখব। পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকুন। যেহেতু এখানে এশিয়ান সেশনের কথা বলা হয়েছে, আমাদেরকে ফরেক্স সেশন সম্পর্কে একটা ধারণা রাখতে হবে। আমরা জানি মেজর 3টা সেশন রয়েছে ফরেক্সে। একটা হচ্ছে এশিয়ান সেশন, যেটাকে টোকিও সেশনও বলা হয়। এশিয়ান অথবা টোকিও সেশন একটা, আরেকটা হচ্ছে লন্ডন সেশন, আরেকটা হচ্ছে নিউ ইয়র্ক সেশন। তো সবচেয়ে বেশি ট্রেড এই 3টা সেশনেই হয়ে থাকে। তার মধ্যে লন্ডন সেশনে সবচেয়ে বেশি ট্রেড হয় এবং সবচেয়ে বেশি ভোলাটাইল থাকে। তো ইতিমধ্যে আমরা সেশন সম্পর্কে আমাদের অন্য ভিডিওতে আলোচনা করেছি, আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে, সেখানে বলেছি যে কোন সেশনে কোন কারেন্সিটা বেশি মুভমেন্ট করে থাকে, সেটা আপনারা সেই ভিডিও দেখলে বুঝতে পারবেন। আশা করি দেখে নেবেন, তাহলে আপনাদের আরও বেশি উপকৃত হবেন এই ভিডিওটা বুঝতে। তো যেহেতু এশিয়ান সেশনের কথা বলতেছি, তো এশিয়ান সেশনটা শুরু হয় বাংলাদেশি টাইমের কথা বলতেছি। বাংলাদেশি টাইম সকাল 6টা থেকে শুরু হয় এবং এটা চলতে থাকে দুপুর 3টা পর্যন্ত এবং 3টার সময় এটা শেষ হয়। আর লন্ডন সেশনটা শুরু হয় দুপুর 1টার সময়, বাংলাদেশি টাইম দুপুর 1টার সময় শুরু হয় এবং এটা চলতে থাকে রাত 10টা পর্যন্ত। আর নিউ ইয়র্ক সেশনটা শুরু হয় সন্ধ্যা 7টা থেকে, মানে শুরু হয় সন্ধ্যা 7টায় এবং এটা শেষ হয় ভোর পরের দিন ভোর 4টার সময়। ওকে, এখন আমরা দেখার চেষ্টা করি যে এশিয়ান সেশনটা ইউজ করে আমরা কিভাবে মার্কেটে এন্ট্রি নিব। খুবই সহজ, খুবই সিম্পল একটা স্ট্র্যাটেজি, তবে অনেক বেশি পাওয়ারফুল। তো সাপোজ ধরে নেন সকাল 6টার সময় মার্কেটটা যখন ওপেন হইলো, এশিয়ান সেশনটা ওপেন হইলো, এখান থেকে একটা মুভমেন্ট দিল। বেশিরভাগ টাইম হচ্ছে এশিয়ান সেশনটা হয়তো বা একটা রেঞ্জের মধ্যে ঘোরাঘুরি করে অথবা ট্রেন্ডিংও হইতে পারে। বেশিরভাগ টাইম রেঞ্জিং মার্কেট থাকবে। তো মার্কেটটা কি করতেছে, একবার উপরে গেল, আবার নিচে আসতেছে, আবার উপরে গেল, আবার নিচে আসতেছে, এইভাবে ঘুরতেছে। ঠিক আছে, বোঝার চেষ্টা করেন। এইভাবে মার্কেটটা ঘোরাঘুরি করতেছে। ঠিক আছে, এখানে 6টার সময় মার্কেটটা ওপেন হয়েছে, এশিয়ান সেশন 6টার সময় যেহেতু ওপেন হয়, সো এখান থেকে এশিয়ান সেশনটা শুরু হয়েছে। তারপর এই পর্যন্ত আসতে আসতে মার্কেটে ধরেন দুপুর 12টা বাজে, দুপুর 12টা পর্যন্ত এই পর্যন্ত মার্কেটটা আসছে। ঠিক আছে, এখানে 6টার সময় ওপেন হয়েছে মার্কেট, দুপুর 12টা পর্যন্ত মার্কেট এই পর্যন্ত আসছে, একটা রেঞ্জ তৈরি করছে মার্কেট। ঠিক আছে, এখন 12টা 12টার পরে কি 1টা বাজবে, সো এই 1 ঘন্টা সময় পর কিন্তু লন্ডন সেশন স্টার্ট হবে এখান থেকে। ঠিক আছে, ধরেন এই যে মাঝখানের যে 1 ঘন্টা সময় আছে, এই সময়ের মাধ্যমে আপনাকে ডিসিশন নিতে হবে যে কিভাবে আপনি এন্ট্রিটা নেবেন। ঠিক আছে, খুবই সিম্পল, বোঝার চেষ্টা করেন। তো এশিয়ান সেশনটাকে আমি প্রথমে ধরে ফেললাম। তো এটা হচ্ছে এশিয়ান সেশনের হাই পয়েন্ট আর এটা হচ্ছে লো পয়েন্ট। তো এই যে মার্কেটটা আপনি দেখতে পারতেছেন একটা রেঞ্জের মধ্যে কিন্তু ঘোরাঘুরি করতেছে। তো এখন এই যে 12টা বাজার পর 12টা থেকে 1টার মধ্যে মার্কেটটা একটা ধরেন
ব্রেকআউট দিল, এই উপরের লেভেলটাকে ব্রেকআউট দিল, উপরের যে হাই লেভেলগুলো রয়েছে সেগুলো সবগুলো লিকুইডিটি কাট করে ফেললো, মার্কেটটা উপরে গেল। এগেইন মার্কেটটা কি করলো, এইখানে একটা যে মার্কেট ক্যারেক্টার তৈরি করছে, সো এই একটা চেঞ্জ অফ ক্যারেক্টার তৈরি করে ফেললো বা মার্কেট শিফট দিল। তো এরকম সিচুয়েশন তৈরি হইলে আপনাকে যেটা করতে হবে, আপনাকে এই বরাবর আপনাকে অর্ডার ব্লক খুঁজতে হবে, ফেয়ার ভ্যালু গ্যাপ, ইমব্যালেন্স অথবা অর্ডার ব্লক, যেটাই আপনি পান। তো পরবর্তীতে মার্কেটটা যখনই আপনার এই উপরে হিট করবে, অর্থাৎ ইমব্যালেন্সে হিট করলো অথবা অর্ডার ব্লকে হিট করলো, সেখান থেকে কিন্তু মার্কেটটা খুবই চমৎকার একটা আপনার ট্রেড এন্ট্রি দিবে এবং মার্কেটটা আমাদের সেল হবে। এখান থেকে মার্কেট এই যে নিচের যে লিকুইডিটি পয়েন্ট রয়েছে সেই পর্যন্ত একটা টেক প্রফিট আপনি রাখতে পারেন। খুব সহজেই আপনারা এখান থেকে কিন্তু একটা সেল পজিশন বসাইতে পারেন, যেটার অর্ডার ব্লকের ইয়েতে আপনারা রাখবেন স্টপ লস এবং এটার লো পয়েন্টে রাখবেন হচ্ছে টেক প্রফিট। ঠিক আছে, খুব চমৎকার একটা ট্রেড আপনি এখান থেকে এক্সিকিউট করতে পারবেন। ঠিক আছে, তো এটা হচ্ছে আপনার এই যে লাঞ্চ টাইম যেটা রয়েছে 12টা থেকে 1টা, এই মাঝখানে আপনাকে এই স্ট্রাকচারটা দেখতে হবে। ঠিক আছে, আমরা মার্কেটে গিয়েও দেখবো যে এটা কিভাবে কাজ করতেছে। তার আগে আপনি জাস্ট থিওরিটা বোঝার চেষ্টা করেন যে প্রথমে কী হবে, 6টার সময় শুরু হবে, মার্কেটটা একটা সার্টেন এরিয়ার মধ্যে ঘোরাঘুরি করলো, তারপরে 12টার বাজার পর 12টা থেকে 12টা 1 মিনিট থেকে শুরু করে একটার মধ্যে কী হইতেছে, একটা লিকুইডিটি কাট করলো, হতে পারে সেটা উপরের দিকে নিচের দিকে হইতে পারে, নিচের দিকে হইলে সেটা বিপরীত দিকে ট্রেড হবে। তো যেহেতু এখানে উপরের দিকে দেখাইছি, সো উপরের দিকে আপনার লিকুইডিটি কাট করার পর এখান থেকে একটা চেঞ্জ অফ ক্যারেক্টার দেখতে পাচ্ছি, এখান থেকে চেঞ্জ অফ ক্যারেক্টার, তারপর এখান থেকে কি হয়েছে, আবার মার্কেটে যখন পুশ করে উপরে গেছে, উপরের দিকে যে আমাদের অর্ডার ব্লকগুলো রয়েছে অথবা ইমব্যালেন্সগুলো রয়েছে সেগুলোর উপরে আমরা খুব ইজিলি কিন্তু একটা এন্ট্রি নিতে পারি লোয়ারের জন্য। সো টার্গেট থাকবে আমাদের এশিয়ান সেশনের লো পয়েন্টগুলো, এবং আপনাকে অবশ্যই এখানেই ট্রেডগুলো এক্সিট করতে হবে। খুব এইখানে যদি আপনি ট্রেড এক্সিট না করেন তাহলে কিন্তু খুব সহজে আবার মার্কেটটা কিন্তু উপরের দিকে চলে যেতে পারে। ঠিক আছে, সো এন্ট্রিটা এখানে নেবেন, এক্সিটটা এখানে হবে। ঠিক আছে, তো বিপরীতটা একটু দেখার চেষ্টা করি, তারপরে আমরা সরাসরি মার্কেটে যাব। ঠিক আছে, আমরা এখান থেকে এগুলো ডিলিট করে দিচ্ছি। তো সাপোজ ধরে নেন মার্কেটটা হচ্ছে আপনার, এটাও ডিলিট করি, উপরে উঠতেছে আবার নিচে আসলো, নিচে আসার পর এই বরাবর মার্কেটটা 12টা পর্যন্ত, এই পর্যন্ত মার্কেটটা আসছে। ঠিক আছে, তো আমাদের কি হবে, 1 ঘন্টা পর লন্ডন সেশন স্টার্ট হবে। সো এটা হচ্ছে ব্রেক টাইম, লাঞ্চ ব্রেক। তো এখন কি হইতেছে, ধরেন সাপোজ মার্কেটে কি করলো, একটু উপরে গেল, আবার নিচে এসে এই যে লো পয়েন্টগুলো রয়েছে এগুলোকে ব্রেক করে নিচে চলে আসলো। ঠিক আছে, তারপরে কি করছে, আবার উপরে গেছে, এখানে একটা চেঞ্জ অফ ক্যারেক্টার দিয়েছে বা মার্কেট শিফট দিয়েছে, যেটাই বলেন আপনি। তো এটা দেওয়ার পরে আপনাকে যেটা করতে হবে, এই দিকে ওয়েট আমি দেখাচ্ছি, এই দিকে আপনাকে অর্ডার ব্লক খুঁজতে হবে। এখানে একটা অর্ডার ব্লক আপনি অবশ্যই রয়েছে, থাকবে, এখানে ইমব্যালেন্স থাকতে পারে, সেগুলো দেখে আপনি খুব ইজিলি কিন্তু একটা এন্ট্রি আপনি নিতে পারেন। তো পরবর্তীতে যদি মার্কেটটা আপনার এইখানে আসে, এইখানে আসতে পারে অথবা এইখানে আসতে পারে, আসলে আপনি খুব সহজেই কিন্তু একটা এন্ট্রি নিতে পারেন এবং আপনার টার্গেট থাকবে হাই পয়েন্টগুলো, এশিয়ান সেশনের হাই পয়েন্টগুলো থাকবে আপনার টার্গেট। সো খুব চমৎকারভাবে কিন্তু আপনি এখানে একটা বাই ট্রেড এন্ট্রি নিতে পারেন, খুব চমৎকারভাবে আপনি এটা প্রফিট করবেন। এই লো পয়েন্টে থাকবে আপনার এসএল, এই হাই পয়েন্টে থাকবে হচ্ছে প্রিভিয়াস এশিয়ান সেশনের হাই পয়েন্টগুলোতে থাকবে আপনার এন্ট্রি পয়েন্ট। ঠিক আছে, তো আশা করি বুঝতে পারছেন, খুবই চমৎকার একটা ট্রেড কিন্তু আপনি এখান থেকে নিতে পারবেন। এখন আমরা সরাসরি দেখবো যে মার্কেটে আসলে কাজ করতেছে কিনা। ঠিক আছে, তো চলেন আমরা মার্কেটে যাই। তো এশিয়ান সেশনটা ধরার জন্য বা প্রত্যেকটা সেশন ধরার জন্য একটা ইন্ডিকেটর রয়েছে, আপনারা এটা ইউজ করতে পারেন। আপনাদেরকে আমি দেখাচ্ছি, এটা এখান থেকে বুঝতে পারবেন। এই ইন্ডিকেটর সেকশনে যদি ক্লিক দেন,
সেশনে ক্লিক দেওয়ার পর আপনি এখানে সার্চ করবেন FXN। FXN দিয়ে সার্চ করলে আপনি দেখবেন যে FXN এশিয়ান সেশন রেঞ্জ, এটার এই ইন্ডিকেটরটা আপনি পেয়ে যাবেন। ইন্ডিকেটরটা চার্টে সেট করে নেবেন, ডাবল ক্লিক করলে এখানে অ্যাড হয়ে যাবে। তো ইতিমধ্যে আমার অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। তো এখন দেখতে পারতেছেন যখন অ্যাড করবেন তখন আপনাদেরকে এই প্রথমটা হচ্ছে এশিয়ান সেশন, পরেরটা হচ্ছে লন্ডন সেশন, তারপরে হচ্ছে নিউ ইয়র্ক সেশন। তো এটা টাইমটা আপনি দেখতে পারবেন, এই দেখেন এশিয়ান সেশনটা শুরু হয়েছে 6টা থেকে, আর এটা হচ্ছে আপনার 12টা পর্যন্ত মার্কেট। তারপরে এখানে হচ্ছে লাঞ্চ ব্রেক, তারপরে এখান থেকে 1টা থেকে শুরু হয়েছে লন্ডন সেশন, এটা চলতেছে এই পর্যন্ত। এখানে একটা লাঞ্চ ব্রেক, তারপর লন্ডন সেশন শুরু হয়েছে, ঠিক আছে, সরি নিউ ইয়র্ক সেশন শুরু হয়েছে। তো দেখেন আমরা এখানেই মার্কেটটা একটু দেখার চেষ্টা করব যে লন্ডন সেশনে মার্কেটে কীভাবে কাজ করতেছে, ঠিক আছে। তো প্রথমে যেটা আসে সেটা হচ্ছে এশিয়ান সেশনটা আমরা দেখব। এটা হচ্ছে সকাল 6টার সময় মার্কেটটা শুরু হয়েছে, 5 মিনিট টাইম ফ্রেম ইউজ করতেছি আমি। 6টার সময় শুরু হয়েছে, মার্কেটটা একটা সার্টেন এরিয়ার মধ্যে ঘোরাঘুরি করতেছে। এটা হচ্ছে হাই পয়েন্ট, এই পর্যন্ত 12টা পর্যন্ত মার্কেট এই পর্যন্ত আসছে, এই পর্যন্ত, ওকে, এই পর্যন্ত মার্কেটটা 12টা পর্যন্ত আসছে। এটা হচ্ছে হাই পয়েন্ট, এটা হচ্ছে হাই পয়েন্ট এশিয়ান সেশনের, আর নিচেরটা হচ্ছে লো পয়েন্ট, এটা হচ্ছে এশিয়ান সেশনের লো পয়েন্ট। ওকে, এখন দেখেন যে আমরা কিভাবে এখানে ট্রেড নিতে পারি। খুবই সিম্পল, আমরা ইতিমধ্যে এটা নিয়ে আলোচনা করলাম, ঠিক আছে। তো দেখেন এটা হচ্ছে হাই পয়েন্ট। তো যখনই 12টা বাজছে, 12টা বাজার পর লাঞ্চ ব্রেক শুরু হয়েছে, এখান থেকে মার্কেটটা কী করছে, একটা পুশ দিয়ে নিচের দিকে আসছে, এখান থেকে পুশ দিয়ে নিচের দিকে আসছে, এগেন এখান থেকে উপরে গেছে। আমাদের প্রিভিয়াস যে হাই পয়েন্ট রয়েছে, যে লিকুইডিটি পয়েন্ট রয়েছে, সেটা কিন্তু ব্রেক করেছে, ঠিক আছে। লিকুইডিটি পয়েন্টটাকে ব্রেক করেছেন, তারপরে মার্কেটটা একটা মার্কেট শিফট দিয়েছে। দেখেন খেয়াল করেন এইখানে যে লেভেলটা রয়েছে, এই যে লো পয়েন্টটা রয়েছে, সেটা কিন্তু ব্রেক করেছে, অর্থাৎ এটা কিন্তু একটা চেঞ্জ অফ ক্যারেক্টার, এটা হচ্ছে একটা চেঞ্জ অফ ক্যারেক্টার। তো পরবর্তীতে আমরা কিভাবে এন্ট্রি নিতে পারি, এই উপরের দিকে আমরা এক্সট্রিম যে জোনগুলো রয়েছে সেগুলো ড্র করব। দেখেন এটা হচ্ছে আমাদের কি চেঞ্জ অফ ক্যারেক্টার, এটা হচ্ছে চেঞ্জ অফ ক্যারেক্টার। এখন আমরা খুব সহজেই কিন্তু এখানে এন্ট্রি নিতে পারি। দেখেন এখানে আমাদের অর্ডার ব্লক রয়েছে, এটা হচ্ছে আমাদের অর্ডার ব্লক। ওকে, এটা হচ্ছে একটা অর্ডার ব্লক। তো খুব সহজেই কিন্তু আমরা এখান থেকে এন্ট্রি নিতে পারতেছি। এটা হচ্ছে আমাদের স্টপ লস। টার্গেটটা কোথায় হবে, টার্গেটটা হচ্ছে আমাদের লো পয়েন্টে, ঠিক আছে। এর হচ্ছে লো পয়েন্ট, একদম লো পয়েন্টে টাচ করে খুবই ফাস্ট একটা ট্রেড। এখানে দেখেন লো পয়েন্টে টাচ করে কিন্তু মার্কেটটা আবার উপরের দিকে চলে গেছে, ঠিক আছে। তো খুবই চমৎকার একটা ট্রেড, খুবই চমৎকারভাবে আপনি কিন্তু এখানে ট্রেডটা নিলে আপনি উইন করতেন, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের সেল পয়েন্ট। দেখেন আমাদের ট্রেডটা কোথায় আমরা এন্ট্রি নিচ্ছি, আমরা নিচ্ছি হচ্ছে লন্ডন সেশনের মধ্যে। তো এখানে এই যে লাঞ্চ ব্রেকের মধ্যে এই চেঞ্জ অফ ক্যারেক্টারটা হয়ে গেলে হাই পয়েন্টটাকে ব্রেক করছে, ব্রেক করার পর চেঞ্জ অফ ক্যারেক্টারটা যখনই হয়ে গেছে তখনই কিন্তু আমরা এখান থেকে এন্ট্রিটা নিয়ে নিয়েছি, ঠিক আছে। তো খুব চমৎকারভাবে একটা ট্রেড আমরা দেখে ফেললাম, আবার আরও কয়েকটা ট্রেড দেখার চেষ্টা করব। তা পরের সেশনটা দেখি, পরের দিনের। ওকে, দেখেন এটাও আরেকটা ট্রেড আমরা এখানে দেখতে পারবো আশা করতেছি। এটা হচ্ছে আপনার 6টার সময় মার্কেট ওপেন হয়েছে এখান থেকে, এটা হচ্ছে 12টার টাইম, 12টার সময় মার্কেট এই পর্যন্ত ছিল। তো এটা হচ্ছে লো পয়েন্ট, এশিয়ান সেশনের শুরুর লো পয়েন্টটা হচ্ছে এটা। আপনার আগে কি মার্কেট কোথায় ছিল এগুলো দেখা দরকার নেই, এটা হচ্ছে লো পয়েন্ট, ঠিক আছে। এখান থেকে মার্কেটটা শুরু হয়েছে যেহেতু, সো এটা লো পয়েন্ট, মার্কেটটা উপরের দিকেই ছিল। আর হাই পয়েন্ট কোনটা, হাই পয়েন্ট হচ্ছে এইগুলা, এটা হচ্ছে হাই পয়েন্ট। ওকে, তখন আমরা কীভাবে এন্ট্রি নিতে পারি, দেখেন আমাদের লো পয়েন্টটাকে কিন্তু ব্রেক করেছে মার্কেট। খুবই চমৎকার একটা ট্রেড এখানে আমরা দেখতে পারতেছি। কীভাবে হয়েছে, কী হয়েছে, মার্কেটে যখন আমাদের এই লাঞ্চ ব্রেকে মার্কেটটা ঢুকছে, তখন আমাদের যে এশিয়ান যে লো পয়েন্টটা রয়েছে এখান থেকে এই পয়েন্টটাকে কী করছে, মার্কেটটা ব্রেক করেছে প্রথমে, তারপরে আবার উপরে গেছে, আবার নিচে আসছে,
আবার উপরে গেছে। খেয়াল করেন এখানে কি করছে, একটা চেঞ্জ অফ ক্যারেক্টার তৈরি হয়েছে। কোথায়? এই জায়গাটাই। এখানে চেঞ্জ অফ ক্যারেক্টার তৈরি হয়েছে, ঠিক আছে। তো এখান আমরা কি করব, আমরা অর্ডার ব্লক খুঁজব। আমাদের এক্সট্রিম যে অর্ডার ব্লক রয়েছে সেটা হচ্ছে এখানে, এটা হচ্ছে আমাদের এক্সট্রিম অর্ডার ব্লক। তারপর আমরা এখানে যদি দেখতে পারি তাহলে এখানে আমাদের ইমব্যালেন্স রয়েছে, এখানে আমাদের ইমব্যালেন্স রয়েছে, এই জায়গায় আমাদের একটা ইমব্যালেন্স রয়েছে। একটু জুম করে দেখতেছি, এই যে এই বরাবর এই উইক থেকে এই উইক পর্যন্ত একটা ইমব্যালেন্স রয়েছে। তো দেখেন মার্কেটে কিন্তু ইমব্যালেন্সটাকে রেসপেক্ট করে উপর দিকে চলে গেছে। সো এখানেও আমরা চাইলে একটা এন্ট্রি নিতে পারতাম। এটা হচ্ছে আমাদের এন্ট্রি পয়েন্ট। আমাদের এসএলটা আমরা ইমব্যালেন্সের নিচে রাখতে পারি, আদারস আমরা চাইলে এটা নিচেও রাখতে পারি, তবে এটা অনেক বড় স্টপ লস হয়, তো আমরা এটা নিচে রাখতাম। এবং আমাদের টার্গেটটা কোথায় থাকবে? হাই পয়েন্টে। এই যে দেখেন এটা হচ্ছে হাই পয়েন্ট, সো আমরা ওই পর্যন্ত টার্গেটটা রাখবো। খুবই চমৎকার একটা ট্রেড, আমরা এখানে কিন্তু উইন করে ফেললাম, ঠিক আছে। তো বুঝতে পারছেন আশা করি। এটা হচ্ছে বাই ট্রেডের ক্ষেত্রে। আর আগের যে ট্রেডটা দেখালাম সেটা হচ্ছে সেল ট্রেডের ক্ষেত্রে। আমরা কিন্তু এখানেও ট্রেডটা নিয়েছি। তো এরকমভাবে আপনারা প্রত্যেকটা সেশন দেখতে পারেন যে কিভাবে কাজ করতেছে। প্রত্যেকটা সেশন আপনারা দেখতে পারেন। দেখেন এখানে কিন্তু ফলস ব্রেক, উপরের দিকে ব্রেক হয় নাই, সো সেক্ষেত্রে আমরা এটা ধরবো না। যে সেশনগুলোয় ব্রেক হয়েছে সেগুলো আমরা দেখব। আচ্ছা, এটা ব্রেক হয়ে আর ওই রকম সিচুয়েশন তৈরি হয় নাই, বাদ দিলাম। তো এভাবে আমি বলবো যে আপনারা এই এশিয়ান সেশন এবং লন্ডন সেশন, এই সেশন দুইটা আপনি বেস করে যেভাবে আমি দেখালাম এভাবে আপনারা প্র্যাকটিস করতে থাকেন। আশা করি আপনাদের বুঝতে সুবিধা হবে, ঠিক আছে। এবং আপনারা ভালো ট্রেড এন্ট্রি নিতে পারবেন। প্রত্যেক দিন এটা 12টার সময় আপনারা দেখবেন। 12টার সময়, 12টা থেকে 1টার মধ্যে আপনাদের যে ক্রাইটেরিয়া আমি দেখালাম এটা যদি ফুলফিল করে তাহলে আপনারা এন্ট্রি নেবেন, ঠিক আছে। ধন্যবাদ সবাইকে। এবং নেক্সটে আমি ইমব্যালেন্সের উপরে একটা টপিক নিয়ে আলোচনা করব এবং আরও কিছু স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করব। সো অবশ্যই চ্যানেলের সাথেই থাকবেন সাবস্ক্রাইব করে। আমাদের টেলিগ্রাম চ্যানেলে যারা এখনও যুক্ত হন নাই, টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবেন। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ।